এবার শাহরুখ খানকে পেছনে ফেলে দিলেন ইন্ডিয়ান ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি। কিভাবে সেটাও জানাচ্ছি। এদিকে শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন নিয়ে এবার সামনে এলো একটা শকিং আপডেট। আসল ঘটনা কি? এছাড়া উর্বশী রৌটেলার একটা নাচের ভিডিও হলো সোশ্যাল মিডিয়া ভাইরাল, যা নিয়ে হচ্ছে তুমুল হাসাহাসি। অন্যদিকে অভিনীত করের আউটফিটের টোটাল প্রাইস শুনলে আপনার মাথাও ঘুরে যেতে পারে। ফাইনালি আছে রশ্মিকা মাদান্নার গ্ল্যামারাস একটা ফটোশুটের ভিডিও, যা সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে চরম উত্তাপ। প্রথমে আসি বিরাট কোহলির কাছে। নিউ ইয়র্ক বেসড ক্রল নামে একটা ফিনান্সিয়াল ফার্ম প্রতি বছর রিলিজ করে ইন্ডিয়ান সেলিব্রিটিদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে একটা রিপোর্ট। আর এই রিপোর্ট অনুযায়ী এবার সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু নিয়ে সবার উপরে আছে ইন্ডিয়ান ক্রিকেটার সুপারস্টার বিরাট কোহলি। বিরাটের ব্র্যান্ড ভ্যালু $227.9 মিলিয়ন, মানে প্রায় 1916 কোটি টাকারও বেশি। এমনকি শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালুও বিরাটের থেকে কম। ইনফ্যাক্ট SRK আছে লিস্টের থার্ডে, আর সেকেন্ডে আছে গত বছরের টপার রণবীর সিং। বিরাটের থেকে রণবীর পিছিয়ে আছে অ্যারাউন্ড 290 কোটি টাকা। আর 2020 সালের পর এবার প্রথম এই লিস্টে ঢোকা শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালু $120.7 মিলিয়ন, মানে প্রায় 1007 কোটি টাকা। আসলে মূলত পাঠান আর জওয়ানের ব্যাক টু ব্যাক সাকসেসের পর শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালু রকেটের গতিতে বেড়েছে। SRK ফ্যানরা বলছে এসব রিপোর্টে কিছু আসে যায় না, SRK তো SRK। আর কিছুদিন পরই SRK এর ব্র্যান্ড ভ্যালু একদম সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কেউ কেউ বলছে ব্র্যান্ড ভ্যালু দিয়ে কি কিং খানকে মাপা যায় নাকি? আপনাদের কি মনে হয়? এদিকে অভিনীত করের ব্র্যান্ড ভ্যালু কত সেটা জানা না গেলেও অভিনীত করের আউটফিটের টোটাল প্রাইস শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। অভিনীতের টালি ব্র্যান্ডের এই ব্ল্যাক ড্রেসটার দাম 87,900 রুপি, আর পায়ের হিল জোড়া পুরো 1,50,156 রুপির। আর ফাইনালি বুলগারির হ্যান্ড ওয়াচটা পড়েছেন, সেটার দাম হলো পুরো 14,46,000 রুপি। বাপ রে বাপ, কি ঘোরাচ্ছে নাকি মাথা? নেটিজনেরা অনেকেই বলছে এত টাকার তো মুভিও করেনি আপনি, তো এত টাকা আসলো কোত্থেকে? আপনাদের কি মনে হয়? এদিকে শ্রদ্ধা কাপুর তার ইনস্টা হ্যান্ডেলে এবার প্রেমের গুঞ্জন নিয়ে সব কিছু করলেন খোলাসা। রাহুল মোদির সাথে ইনস্টা স্টোরিতে একটা ছবি দিয়ে করেছেন এই কিউট পোস্ট। তাহলে আর কি, এমনিতেই তো জোর গুঞ্জন ছিল, এবার সবাইকে একদম 100 অফিসিয়াল কনফার্মেশন দিয়ে দিলেন। সবাই এই কাপলকে অনেক অভিনন্দন জানাচ্ছে। তবে কেউ কেউ বলছে শ্রদ্ধার সাথে নাকি রাহুল মোদিকে একদমই মানায় না। কেউ কেউ আবার বলছে বুদ্ধা মিল গায়া। অনেকে শ্রদ্ধাকে সাপোর্ট করে বলছে আরে ভাই, শ্রদ্ধার লাইফের ডিসিশন শ্রদ্ধা নিয়েছে, তাতে আপনাদের সমস্যা কি? না না রে ভাই, নেটিজনের আর ভদ্র হইল না। এদিকে উর্বশী রৌটেলার ডান্সের একটা ভিডিও হচ্ছে ভাইরাল, যা নিয়ে পড়ে গেছে তুমুল হাসাহাসি। এক তো অদ্ভুতভাবে নেচেছে, তার উপর আবার ক্যাপশনে লেখা উইথ কিলিয়ান এমবাপ্পে। এখানে পাবলিকরা পুরোই কনফিউজড। অনেকের প্রশ্ন, আরে ভাই, ফুটবল সুপারস্টার এমবাপ্পে গেল কই? অনেকে বলছে বেনজিমার পর এখন এমবাপ্পে কিনে গুজব ছড়ানোর চেষ্টা করছে নাকি। কেউ কেউ আবার বলছে এমবাপ্পে মনে হয় ভিডিওটা করে দিয়েছে। অনেকে আবার পেছনের ডান্সারটাকে দেখার জন্য উর্বশীকে বলছে সরে যেতে। ফাইনালে আসি এনিমাল স্টার রশ্মিকা মাদান্নার কাছে। রশ্মিকা মাদান্নার ফটোশুটের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে চরম উত্তাপ। অনেক নেটিজন বলছে উফ, রশ্মিকার এক একটা হাসি নাকি একদম বুকে যে লাগছে। অনেকে বলছে সো কিউট। তবে একজন লিখেছেন রশ্মিকাকে দেখতে নাকি সোনাম কাপুরের ওল্ড ভার্সনের মতো লাগছে। আরেকজন আবার লিখেছে রশ্মিকা থেকে নাকি অনন্যা পান্ডে বেশি সুন্দর। ভাইরে ভাই, পুরাই কনফিউজিং। আপনাদের কি মনে হয় বলেন তো?